ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার কত বড় শুয়োরের বাচ্চা আসুন দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আমার পার্শ্ববর্তী গ্রামের একটা ভোটার লিস্ট। এখানে 572টা ভোট রয়েছে, তার মধ্যে 500টা ভোটই হিন্দুর। দেখুন এখানে কজন ব্যক্তির নামে রয়েছে, এখানে দেখুন নাজিম আলী কোনো এক মুসলিম ব্যক্তির নামে আন্ডার জুডিশনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো হিন্দুর নামে আপনি দেখবেন না। আমি দু একটা পেজ যদি স্ক্রল করে দেখুন, এখান থেকে শুরু হয়ে গেল হিন্দুদের। দেখুন একটা দেখতে পাবেন না আন্ডার জুডিশন বলে কোনো ট্যাগ লাগানো, একটা ভোটার লিস্টে আপনি দেখাতে পারবেন না। দেখুন কিভাবে নির্মম অত্যাচার করছে মুসলিমদের উপর ইলেকশন কমিশন, কতটা দালালি করছে বিজেপির হয়ে। দেখুন এখানে আন্ডার জুডিশন বলে কথা আছে, সাইজুল আলম কোনো এক মুসলিমের নামে রয়েছে, কোনো হিন্দুর নামে কোনো গল্প নেই। হিন্দু আবার আন্ডার জুডিশন বলে ট্যাগ লাগানো থাকবে, তার কাগজপত্র বিচার হবে, এটা তো হতে পারে না। দেখুন পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার, আপনি যেদিকে দেখুন পুরো ক্লিয়ার রয়েছে। কোনো হিন্দুর নামে কোনো বিচার হবে না তাদের, হিন্দু মানেই ছাড়। বুঝতে পারছেন কী রকম রাজনীতি খেলছে এই বিজেপির? দেখুন এটা হচ্ছে আমার নিজের বুথ, এখানে প্রায় হিন্দুদের প্রায় কি একটা হিন্দুরও নাম আন্ডার জুডিশন বলে নাই, বিচারাধীন অবস্থায় নাই। কি বলবো বলেন, একটা হিন্দুরও নাম নাই। কারণ আমি এই জন্য এখানে কনফিডেন্ট হয়ে বলতে পারছি, আমি এই গ্রামের প্রায় বহু মানুষের ফর্ম ফিল আপ করেছি। আমি জানি প্রত্যেকটা মানুষের কী কী সমস্যা রয়েছে, কার কী সমস্যা রয়েছে। এরকম 4 থেকে 5 জন হিন্দু ছিল যাদের নাম 2026-এ গিয়ে পুরোটা পাল্টে গেছে, একদম 100% কোনো মিল নেই। তাদের নাম চলে এসছে কারণ তারা হিন্দু। আর কোনো মুসলিম ব্যক্তি যার নাম বেলাল থেকে বেলাল উদ্দিন হয়ে গেছে বাই চান্স, বা এমনও যেমন আমার নিজের নাম, আমার বাবারও নাম 2002 একদম সঠিক, বর্তমানও সঠিক, আমার কোনো ভুলেই নেই, তারপরও চলে এসছে আমার নাম, নোটিশ এসছে, আন্ডার জুডিশনে ঝুলে আছে, ট্যাগ লাগানো রয়েছে, বিচারাধীন অবস্থায় রয়েছে। কেন? কারণ আমি একজন মুসলিম। এমন তো না যে আমার বাবার 6-এর অধিক সন্তান রয়েছে, হতেও পারে, কারণ আমার বাবা একবার গুজরাট গিয়েছিল তো কাজ করতে, হতেও পারে ওখানে হয়তো 2-4টা সন্তান রেখে এসছে। আপনার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো ফোন নাম্বার রয়েছে সবাইকে শেয়ার করুন এই ভিডিওটা, সবাইকে।